আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেকদিন যাবৎ ভিডিও দিতে পারিনি। জীবনের নানান ঝামেলার কারণে। মানুষ মানেই যন্ত্রণা, কাউকে বোঝানো যাবে না। জীবনের যত কত গুনাহ করছি যা বলার ভাষা নেই। আজ মরলে কাল হবে 2 দিন। তো জীবনের গতি তো আর থেমে থাকবে না। সবাই একটু আমাকে সাপোর্ট করবেন, আমাকে পাশে থাকবেন, আমার পরিবারের পাশে থাকবেন। আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। আপনি জীবনে যদি ভালো থাকতে চান তাহলে আপনার আপনজনের কাছ থেকে দূরে থাকবেন, তাহলে জীবনে ভালো থাকতে পারবেন। আর আপনি কি জানেন, আপনার আপনজনই সবচাইতে বেশি ক্ষতি করবে, প্রকাশ্যে এবং আনপ্রকাশ্যে। আপনি কেউ বুঝবেন, কেউ বুঝবেন না। তাই আপনারা আমার মতো কেউ খাল কেটে কুমির নিয়ে আসবেন না। আমার এতটুকু জীবনে আমি আমার 4টা ভাই পিছনে অনেক খাটছি, যা বলার ভাষা নেই। আমার চারটা ভাই ছিল। ফার্স্টে 22 বছর আগে এক ভাই মারা গেছে, আর গত 40 দিন আগে এক ভাই মারা গেছে। জীবনে অনেক করছি, কোনো লাভ নাই। আর বাকি রয়েছে আরও 2জন। সেই 2জন তো আমার জীবনের শত্রু হয়ে দাঁড়াইছে। কোনো সম্পত্তি না, কোনো টাকা পয়সা না, কোনো কিছু না। জীবনে ঘুমুত সাফ করে বড় করে গোসল করে না খেয়ে খাওয়ায়, মানে আমি বড়, আমার বড় কোনো ভাই নেই, বোন নাই। তো আমি খারাপ হয়ে গেছি। তাই আমার মতো কেউ এই ভুলটি করবেন না। জীবনের শেষ সম্বলটুকু ভাইদের পিছনে খোয়াবেন না, মানে আপনজনের পিছনে। পৃথিবীতে কেউ কারো আপন না। যতক্ষণ আপনি দিতে পারবেন, যতক্ষণ আপনি খাওয়াতে পারবেন, ততক্ষণই আপনি আপনার আপনজনের কাছে ভালো থাকবেন। আর আমি কি বলবো বলেন? তো আমি এখন ভালো থাকার চেষ্টা করছি এবং আমার ছেলেদেরকে মানুষের মতো মানুষ করার প্রস্তুতি নিতেছি। ওদের যেন আমি হাফেজ মাওলানা বানাতে পারি, সেই তৌফিক দান আল্লাহ যেন আমাকে দেয় এবং আপনাদের সবাইকে যেন ভালো রাখে, সুস্থ রাখে। যাই হোক, অনেক কথা বলে ফেলছি। এখানে বাজার থেকে 2টা রুই মাছ নিয়ে আসছিলাম। দেখেন কতটা ফ্রেশ। আমি এগুলাকে কেটে নিতেছি, সুন্দর করে ধুয়ে কেটে নেব। এখন এগুলাকে পিস পিস করে কেটে এগুলাকে ধুয়ে আমি সুন্দর করে 2 দিনের জন্য রেখে দিব। যেহেতু আমরা বাসার মানুষ অনেকজন, 6-7 জন। আমার 2 ছেলে 1 মেয়ে, আমার হাজব্যান্ড ওয়াইফ, আর একজন পাগল আছে, যেটা আপনাদের মাঝে শেয়ার করি মাঝে মধ্যে দিয়ে। এখন 6 টুকরা রেখে বাকিগুলো ফ্রিজে রাখবো, মানে 3 সপ্তাহ খাওয়া যাবে আর কি। ওরকমভাবেই খেতে হবে, হিসাব করে, যা মধ্যবিত্তদের প্রয়োজন অনুযায়ী। আমরা তো আর সবসময় আনতে পারি না, হিসাব করে চলতে হয় আমাদের বাজেটের অনুযায়ী। তো আপনারা কে কেমন আছেন? আমার ভিডিওটি যেখান থেকে দেখতে পারেন, ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, আমি যেন আরও নতুন নতুন ভিডিও দিতে পারি। আর এখন থেকেই আমি ভিডিও দিব। আপনারা আমাকে দোয়া করবেন এবং আপনারা আমাকে ভালোবাসবেন, আমার পরিবারকে ভালোবাসবেন। আমি এখন থেকে ভিডিও নিয়মিত দিয়ে যাব ইনশাআল্লাহ। আর সবাইকে যেন আল্লাহ সুস্থ রাখে, সে কামনা করি। যাই হোক, এখন আমি লাউ শাক কেটে নিয়েছি আগে। আমি এখন মাছটা কেটে ধুয়ে নেব সুন্দর করে। মাছটা অনেক ফ্রেশ। আমি ভালো করে একটু করে আমি 3টা পোটলা করব। এখন একটা রান্না করব আর 2টা রেখে দেব। মাছগুলো খোলানো হয়ে গেলে আমি এখন পলিথিনে রাখবো। সুন্দর করে মাছটা একটু রক্তটা ছাড়াই নিলে ভালো হয়, তাহলে কি হয়, ফ্রেশ থাকে, আর একটু ভালো থাকে। এখানে আমি তেলের ফ্রাই প্যানটা বসাই দিছি, আমি মাছ ভাজবো। আর এখানে আমি 6 পিস করে রেখে দিব, যেহেতু আমরা বড় মানুষ 6 জন। 6 টুকরা করে সুন্দর করে পলি করব। 6 টুকরা করে দুইটা পলি ভিজা আর একটা রান্নার জন্য নিয়েছি। সব কিছুতে হিসাব করে খেতে হয়, কারণ আমরা তো আর মধ্যবিত্ত পরিবার, তাই চলতে হয় ওরকমভাবেই। এখন লবণ দিয়ে মাছটা ভালো করে ধুয়ে নেব। ভালো করে দেওয়া হয়ে গেলে আমি এখন হলুদ মরিচে মাখায় নেব।
সুন্দর করে ফ্রেশ করে ধুয়ে নিতেছি, কারণ আঁশটা থাকলে বা ময়লা থাকলে এটাকে গন্ধ বলতে খাওয়া যাবে না। তো আমার মাছটা ধোয়া হয়ে গেছে, এখন আমি হলুদ মরিচ দিয়ে মাখাই নেব। হলুদ দেব, এখন আমি মাখাবো ভালো করে। আর এইদিকে আমি কড়াই বসাইতেছি, কড়াইতে আমি শাক ভাজি করব। এখানে মাছ দিয়ে দিলাম, ছোটো করে মাছ সুন্দর করে আমি হালকা ভাজা দিয়ে নিব। আমি যেভাবে রান্না করি না কেন আমার রান্না ভালো হয়, আর দেখতে ভালো হয়, খেতেও ভালো হয়। আল্লাহর অশেষ রহমত। এটা আমার পরিবার আমার হাতে রান্না করে খায় না সবাই। এখন আমি বসাই দিলাম শাক ভাজির জন্য পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে। শাকটা একটু হালকা হলে আমি শাকগুলো দিয়ে দেবো। এখানে মাছটা আমার হালকা হয়ে আসছে। তো জীবনে তো কোনো কিছু বাদ রাখি নেই, অনেক কষ্ট করছি জীবনে, যা বলার ভাষা নাই। এখন আল্লাহ চাইতো সবাইকে সুখ দেয় না, কষ্টে রাখে। আর আল্লাহ যে বান্দাকে বেশি ভালোবাসে তাকে বেশি কষ্ট দেয়, তাকে জুলুমকারীর হাতে ফেলায়। এটাই হচ্ছে আমাদের নিয়তি। মাছটা উল্টায় নিব। এখন হালকা ভাজা হলে মাছটা আমি কষাইয়া বসাই দিব। এখন আমি সুন্দর করে মাছটা ওঠানো হয়ে গেলে মাছের পিসগুলো একটু বড় হয়ে গেছে, আমি মাঝখান দিয়ে পেটি করি নাই, যার কারণে একটু বড় হয়ে গেছে। আর এখানে শাকভাজির জন্য পেঁয়াজ মরিচগুলা হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি শাকগুলো দিয়ে দিব। শাকগুলো দেখতে টাটকা, আমি এই জন্য নিয়ে আসছি। অল্প করে ভাজি করলে কি হয়, দেখতে ভালো হয়, রান্নাও ভালো হয়, খেতেও ভালো হয়। এখানে আমি শাক ভাজির জন্য উল্টাই দিব। আমার ভিডিও যে যেখান থেকে দেখবেন অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর বিশেষ করে আমার রান্না ভালো হয়েছে কিনা সেটা কমেন্টে জানাবেন। আপনারা কীভাবে রান্না করেন, আমি এভাবেই রান্না করি। তার এটা খেতেও মজা হয় অনেক। কোনো পানি টানি আমি কিচ্ছু ফালাবো না, এটাকে আমি শুকায় নেব। এদিকে সিদ্ধ হয়ে আসবে, আবার একসাথে শুকায়ও যাবে। দেখছেন সবুজ সবুজ কী কালার, দেখতে কি সুন্দর দেখা যেতেছে। আর এখানে আমি তরকারি বসাই দিয়েছি, তেল দিয়ে দিব। এখন আর একটু মাছ ভাজার তেল ছিল ওটা দিয়ে দিছি, আর এখন একটু তেল দেবো। তেল কম খাওয়াই ভালো, কারণ আমি কম দিতে গেলেও বেশি পড়ে যায়, আমি জানি না কেন বেশি পড়ে যায় তেল জিনিসটা। এখন আমি পেঁয়াজ মরিচগুলো দিয়ে দিব, সুন্দর করে পেঁয়াজ মরিচগুলো টেলে নিলাম। একটু আদা রসুন দিব, আমি পানি নিয়ে নিলাম। নতুন আলু তো শাকের সাথে কেটে রাখছি, এটা আমি ধুয়ে রাখছি আগে থেকেই। এখানে আমি একটু আদা রসুন বাটা দিব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে। আমার দুইটা ছোট ছেলে তো, ওরা একটু দুষ্টুমি করে। আমি অনেক সময় বয়স দিতে গিয়েও পারি না, ওদের জন্য কিছু দিতে পারি না, অনেক সময় ভিডিও করতে পারি না। এখানে আমার শাক ভাজিটা হয়ে গেছে, এখন আমি একটু আদা রসুন দিব। এই যে দেখছেন আদা রসুনটা দিয়ে দিলাম। এখন একটু আমি পানি দিয়ে হলদি মরিচগুলো দিয়ে দিব। পানি দিয়ে দিলাম।
এখন আমি এক এক করে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এবং একটু লবণ দিয়ে দিব। মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর এখানে ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব। এবং শাক ভাজা হয়ে আসছে। এখন আমি সুন্দর করে এটাকে রাইখে দেব। সব কিছু গুছায় গাছায় রাখলে কী হয়, ঘরটা দেখতেও ভালো লাগে। আমার ঘর সবসময় আমি গুছায় গাছায় রাখি। আর রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে আমি থালা বাসনগুলো ধুয়ে রাখি। এখন আমি মশলাটা কষানো হয়ে গেছে, এগুলো আমি দিয়ে দিব। শাক সাথে আলু দুটা, আমি ঢাইকে দিব। এখন একটু উনায় আসলে তারপরে আমি মাছগুলো দিয়ে দিব। এই তো আমার শাক ভাজা হয়ে গেছে। দেখছেন কীভাবে আমি শাকের পানি দিয়ে এটাকে সিদ্ধ করছি। আর অনেকটা দেখতে সবুজ সবুজও আছে, ভালো লাগতেছে। আর এদিকে আদা রসুনগুলো আমি ফ্রিজে রাখবো। আমার ফ্রিজটার অবস্থা 12টা বেজে গেছে, আমি পরিষ্কার করতে পারি না সময়ের অভাবে। আজকে এক ওয়াক্ত নামাজ পড়তে পারিনি, এই তো চলে আসলাম। শাকটা আমার হয়ে গেছে। এখন আমি সাথে মাছগুলো দিয়ে পানি দিয়ে দিব। ছয়জন মানুষের খাবার রাতের বেলা খাবো। অত তরকারি লাগবে না, আমাদের এক পদ হলেই হবে, কিন্তু আমরা মধ্যবিত্ত ফ্যামিলি। এই তো মাছগুলো আমি দিয়ে দিলাম। এখন আমি ঢেকে দিব। সুন্দর করে ঢেকে দিব। এই তো আমার বলক এসে গেছে। আর এই ফাঁকে আপনাদের ভাইয়া খুব অসুস্থ, ঢাকনা দিয়ে এখন ঢেকে দিব 5 মিনিটের জন্য। আর এখানে চলে যাবো, আপনার ভাইয়া খুব অসুস্থ, পায়ে ব্যথা পাইছে, ওকে আমি ড্রেসিং করব। আমার বাসায় সব কিছুই থাকে। আমার জীবনে আমি হসপিটালে জব করছি অনেক দিন, আর পরীক্ষা দিয়েছি। পরীক্ষার রেজাল্টটা বের হলে আমি ইনশাল্লাহ আমি আবার নার্সিংয়ে চলে যাব কোর্সের জন্য। সবাই আমাকে দোয়া করবেন, সাপোর্ট করবেন। এখানে ড্রেসিংটা ভালো করে করতেছি, ও ব্যথা পেতেছে। একটু তো খাবার নিয়ে চলে আসছি, আমার অনেক ক্ষুধা লাগছে। শাক ভাজি দিয়ে আগে ভাত নিছি। শাক ভাজিটা অনেক ভালো হয়েছে। আর আজকে আমি লাউ শাক ভাজি দিয়ে ভাত খেলাম, মনে হলো বেহেশতের খাবার খেয়েছি। কে কে আমার মতো লাউ শাক পছন্দ করেন? আজকে লাউ শাক দিয়ে 2 পদের রান্না করলাম। এখন আমি মাছ নেব। আমার ছেলে দুটো বসছে আমার পাশে খাওয়ার জন্য। এই তো এখানে সবাইকে আমি খাবার দিয়ে দিছি। এখন মাছ নিলাম মাথা দিয়ে, সুন্দর করে, অসাধারণ হয়েছে, যা বলে বোঝাতে পারবো না। সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমি আজকে তরকারি দিয়ে ভাত খেলাম, খুব ভালো হয়েছে, খুব মজা হয়েছে এবং তৃপ্তি সহকারে খেলাম। আল্লাহ যেন আমার খাবারটা কবুল করে নেয়। আমিন। খোদা হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।